না এখানে কি ধরতে হবে বলো? দেখো এখানে যদি আমরা tan ইনভার্স x কে z ধরি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কি বলছিলাম যে যদি ইনভার্স ফাংশন থাকে ওটাকে z ধরলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। তো এখানে আগে ওটা ধরার চেষ্টা করবে, না হলে তো অন্য কিছু করতে হবে। এখানে এটা ধরো, তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত আসবে 1/1 + x², এই পাশে আসলো dz বাই dx। দেখো তো এই যে এই পার্টটুকু চলে আসছে না, dx/1 + x² = dz। মানটা বসায় দাও, পরে dz নিচে কত z, dz/z এর ইন্টিগ্রেশন কত 1/z, dz মানে কি ln z না, এটা ln z + c, z এর মানটা বসায় দাও ln tan ইনভার্স x + c। বুঝছি? তো ln এর মধ্যে একটা মডুলাস ইউজ করে, কারণ tan ইনভার্স x এর মান তো প্লাস মাইনাস হইতে পারে, সো ln থাকলেই সবসময় এটার পরে মডুলাস ইউজ করবো, কারণ ln এর ভিতরে আলটিমেটলি নেগেটিভ কিছু হতে পারে। ঠিক আছে? বাকি দুজনের কি অবস্থা? আমার নেটওয়ার্ক খারাপ এটা বলতেছো? কি একটা ঝামেলা। আদা দেখেন ওটা ঠিক আছে। ইয়া তামিমেরটা দেখা যায়, তামিমেরটা আমার ভালো দেখা যায়। আবরার আপডেট তো চলে গেছে। ওনা ঢুকছিল। দেখো তাহলে মনে হয় রাইসুলেরই সমস্যা, নাহলে তো তামিম দেখতে পারতো না আমার সমস্যা। বাইরে আবার ঢুকবে নাকি? রাইসুল কি আছে না গেছে? আছে। দেখো পরের ম্যাথ, e⁻x * 1 + x / cos² x e⁻x dx। এখানে কি ধরতে হবে বলো তো, একটু চিন্তা করো। e⁻x * 1 + x / cos² x e⁻x তার dx। ঠিক আছে? এখানে কোনটা ধরলে কোনটা লাভ হবে বলো তো? এটাকে z ধরো, দেখো এটা ধরলে উপরটা চলে আসবে। তাহলে ধরি x e⁻x = z, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কেমনে করবো বলো? uv না এটা? মনে আছে uv করাইছিলাম? দেখো uv হলে কি হয়, এটা ডিফারেন্সিয়েশন করলে ddx of uv u dv/dx + v du/dx, মানে প্রথমে প্রথমটা বাইরে রেখে দ্বিতীয়টা করব, প্লাস দ্বিতীয়টা বাইরে রেখে পরেরটা করবো। তাহলে x * ddx of e⁻x কত e⁻x প্লাস e⁻x বাইরে রাখো ddx of x কত 1 = dz/dx। ঠিক আছে? তাহলে দেখো পুরো জিনিসটা চলে আসছে না, এখান থেকে e⁻x কমন হবে 1 + x আর dx এর পাশে নিয়ে আসো। দেখছো পুরো জিনিসটা পাই গেছি, এই জিনিসটা আমি dz পাই না। তাহলে এটার পরিবর্তে আমাকে dz লিখতে হবে, নিচে লিখতে হবে cos² z। আব কি লাইন বুঝছো? তো লাইন বুঝার কথা না। আবরার কি আছে নাকি আরো? তোমরাই তো রাতে করতে গেছো, আমি তো বলি তোমরা অন্য টাইম দাও, আমি তো বাসায় থাকি আমার ফোন। আচ্ছা তাহলে cos² z টা নিচে হ্যাঁ, আছে, আমার তাহলে এটার উপর মিটিং থেকে আমার লিভ হয়ে গেছিল, আমি মাত্র আবার জয়েন করছি। কল আসছিল, ফোনে আচ্ছা নেটে ডিস্টার্ব করছে, মানে আমি মাত্র আসলাম বেসিক্যালি। বলে রাখবা না যে এই টাইমে ক্লাস করতেছো তুমি? ফোন আসছিল আর কি, এই ফোনে কল আসছিল তাই আর কি ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা দেখো তাহলে e⁻x * 1 + x / cos² x e⁻x dx। ঠিক আছে?
তাহলে আমরা এখন পর্যন্ত কোন নিয়মগুলো করাইতেছিলাম, ওই যে কোনো কিছু ধরে মানে জেড ধরে নিয়মগুলো করতেছিলাম। তাহলে আমরা কেন ধরি একটা জিনিস, যাতে ওই জিনিসটা ধরে ম্যাথটা সিম্পলিফাই হয়। তাহলে এখানে যেভাবে কোশ্চেনটা আছে ওভাবে তো করতে পারতেছি না, এখানে ইন্টিগ্রেশনটা আমি জানি না কি হবে। কারণ আমি জানি কজ এর ইন্টিগ্রেশন জানি, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন জানি, বাট ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কয়ার এরকম থাকলে কি হবে আমি জানি না। তো আমার এই ম্যাথগুলো সোজা করার জন্য ওকে কি করতে হয়, কোনো কিছু ধরে নিতে। এক্ষেত্রে কি ধরলাম, এক্স টু দি পাওয়ার এক্স জেড ধরলাম। তো কেন এটা ধরলাম আগে আমি বলতেছিলাম, এমন ভাবে ধরতে হবে যাতে একটা জিনিস ধরে আমি আরেকটা জিনিস পাই। এখানে কথার কথা, তুমি যদি ই টু দি পাওয়ার এক্স ধরতো, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এটা ধরে তো লাভ হবে না, কিছু কমতেছে না জিনিসটা। কিন্তু আমি দেখলাম যে যদি নিচেরটা আমি ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো। তো এখানে দুইটা ফাংশন আছে, তো গুণ ইউভি, ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। তার মানে প্রথমটা বাইরে রাখলাম, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স আসলো, প্লাস দ্বিতীয়টাকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখলাম, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ওয়ান আসলো, আর ডান পাশে ডিজেড বাই। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে দেখলাম যে উপরটা চলে আসলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স, আর ডিএক্স টাকে পাশে নিয়ে আসলাম ডিএক্স ডিজেড। দেখো এই পুরো জিনিসটা চলে আসলো। এটার পরিবর্তে আমি ডিজেড লিখতে পারি, আর এটাকে তো জেড ধরছি, কজ স্কোয়ার। এই জিনিসটা অনেক ছোট হয়ে গেল। কজ স্কোয়ার ওয়ান বাই কজ স্কোয়ার জেড মানে কত, সেক স্কোয়ার জেড। সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন কত, ট্যান জেড না, ট্যান জেড প্লাস সি। তাহলে ট্যান জেড, তাহলে জেড জেড মানে কত, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ট্যান এক্স টু দি পাওয়ার এক্স প্লাস। দেখি সবাই বুঝছি নাকি বলি। এই জিনিসটা কেমনে আসছে, এই সূত্র থেকে আসছে। বুঝলে বলো, সামনে যাবো, বুঝলে বলো, সামনে যাবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বললাম বুঝছো না, হ্যাঁ হ্যাঁ বললাম বুঝছো না। হ্যাঁ ভাই ইয়া বুঝতে আবরার পারছি। বুঝছো, আচ্ছা ইয়া আবরার বুঝছো। তাহলে আমরা সামনে আগাই, তাহলে আমরা সামনে আগাই। দেখো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটা অবজেক্টিভে খুবই আসছে, ম্যাথটা দেখবা। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। মানে কি ধরতে হবে বলো তো? দেখো নিচেরটাকে ধরলে উপরটা চলে আসে। ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। আসলো? হ্যাঁ তোমার কথা শুনতেছি। তাহলে দেখো নিচেরটাকে ধরে ডিফারেন্সিয়েশন করলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই যে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে এটাকে ডিএক্স টা কি পাশে গুণ করা হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো তো পুরো জিনিসটা চলে আসলো না? এদের মানটা বসাই দাও, ডিজেড বাই কত জেড, ডিজেড বাই জেড মানে কত, লন জেড প্লাস সি। জেড এর পরিবর্তে মানটা বসাই দাও, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝছি? দেখো নিচেরটা কেন ধরলাম জেড, কারণ নিচেরটা ধরলে দেখবো উপরেরটা পাওয়া যাচ্ছে, এর জন্য আমি নিচেরটা করছি। জিনিস সোজা হয়ে গেছে অনেক। উপরেরটা ধরলে হ্যাঁ নিচেরটা পাওয়া যেত, বাট লাভ হইতো, কারণ ডিএক্স টা তো উপরেরটার সাথে, তোমাকে ডিএক্স টা এর সাথে গুণ আকারে রাখতে হবে। তুমি নিচেরটা ধরতে তাহলে লাভ কি, তো উপরে ডিএক্স থাকতো আর নিচে জেড থাকতো, লাভ হইতো না তো। যেমন তুমি ধরো যদি ধরতে, আচ্ছা এটা বুঝছো নাকি বলো, আমি উপরেরটা ধরে কি হতো এটা বলবো। হ্যাঁ এখন যদি তুমি উপরেরটা ধরতো তাহলে কি হতো, কোশ্চেন ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। উপরটাকে ধরলাম জেড ধরলাম, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স চলে আসলো ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। ডিএক্স কিন্তু এখানে, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা আসছে না? তোমার ডিটা তো উপরে আছে, লাভ হয়েছে আমার। দেখো নিচেরটা উপরটা ধরে কি নিচেরটা আমি পাইছি, পাই নাই তো, নিচেরটার সাথে আবার ডিএক্স আছে, বাট ডিএক্স টা তো উপরে আছে, এর জন্য আমি ধরে নিয়েছি। বুঝছো? ক্লিয়ার? বলো।
হুম ddx of m, sorry, ddx of e to the power mx equals to m e to the power m। তাহলে এখানে x এর সাথে 1 আছে, তাহলে প্রথমটা 1। ঠিক আছে। হুম তাহলে আগেরটাও তো বুঝছো নাকি, আগের পৃষ্ঠা যেটা করছে। হ্যাঁ এই যে মাইনাসটা সামনে চলে। পরে ম্যাথ দেখো, এখন যে ম্যাথটা করাবো ওটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আগের কোশ্চেনের মতোই, খালি উপরের পার্টটা নাই, তাই না? এখন কি করা যায় দেখো, এই ম্যাথটা একটু কাইন্ড অফ তোমার মনে রাখার মতো, কারণ এটা তুমি যদি মনে না রাখো তাহলে হবে না, ম্যাথটা পারবা না কম। তো উপরে নিচে কি করবা, e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দাও। তাহলে কি হবে বলো, e টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়ে যাবে না? কি করলাম, উপরে নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলাম, তাহলে এখানে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার 2x আর e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x, প্লাস x মাইনাস x কাটাকাটি হয়ে e টু দি পাওয়ার 0 মানে 1। এবার দেখো তুমি যদি এটাকে এভাবে লিখতে পারো, e টু দি পাওয়ার x dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার লেখা যায় না, একই তো কথা। এবার তুমি ধরি, কাকে ধরবো, e টু দি পাওয়ার x কে z ধরো, তাহলে উপরেরটা পাওয়া গেল। e টু দি পাওয়ার x কে z ধরো, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, e টু দি পাওয়ার x z বাই dx। তাহলে কত আসলো, e টু দি পাওয়ার x dx টা dz চলে আসলো না, উপরেরটা পাইছি, মান বসাই দিই, dz বাই 1 প্লাস z স্কয়ার। এটা ইন্টিগ্রেশন কত বলো, dz বাই 1 প্লাস z স্কয়ার tan ইনভার্স z বসছি, তাহলে z এর মান কত, e টু দি পাওয়ার x tan ইনভার্স টু দি পাওয়ার x। হ্যাঁ দেখো ddx অফ tan ইনভার্স x এর কত লেখো, 1 বাই 1 প্লাস x স্কয়ার লেখো না? তো এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি ddx tan ইনভার্স x পাবো না, উল্টা কাজ। বুঝছি এটা? হ্যাঁ সূত্র ভুলা যাবে না, সূত্র ভুললে তো ম্যাথ পারবা না, এটা তোমার টোটসে থাকা লাগবে, এগুলো খুব কমন। ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা বললাম কারণ যে তুমি যদি এই জিনিসটা মনে না রাখো ম্যাথটা দিলে তো পারবো আর কোনো মানে ম্যাথটা। ঠিক আছে। আচ্ছা আমরা আগে, আচ্ছা এতক্ষণ তো বললাম যে ddx অফ মানে dx বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে tan ইনভার্স x, ঠিক আছে, এটা বলছি। এখন যদি 1 না থেকে অন্য কিছু থাকে, ধরো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার আছে, তখন কি হবে? সবসময় তার 1 থাকবে না, তাই না, অন্য সংখ্যা তো থাকতে পারে। সেম প্রসিডিউরই দেখো, আমি তোমাকে দেখাই কেমন আসে পর বাকি প্রসিডিউর। স্ক্রিনশট নিয়ে যাবো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবাই। আবার নিছো? ভাই আমার একটু সমস্যা হয়েছিল, আমি একটু অন্য পাশে গেছিলাম বুঝছেন, সরি। রেকর্ড করতেছে না আচ্ছা রাইসুল? হ্যাঁ হ্যাঁ এই ম্যাথটা তাহলে পাও না, আচ্ছা পরে দেখে নিবো। হ্যাঁ ভাই এটা পাইনি, একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। আচ্ছা সমস্যা নেই। আবার মনে নিচ্ছে স্ক্রিনশট, আচ্ছা আমি আগে যেটা বলতেছিলাম যে আমরা জানি dx বাই 1 প্লাস x স্কয়ার মানে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশনটা হচ্ছে tan ইনভার্স। এখন সবসময় যে 1 থাকবে এমন তো কোনো কথা নেই, 1 এর জায়গায় অন্য সংখ্যা থাকতে পারে। তো অন্য সংখ্যাটাকে আমি a স্কয়ার ধরে নিলাম, এটা কনস্ট্যান্ট, তখন ইন্টিগ্রেশন এটা থাকবে না, অন্য কিছু হবে। কেমনে হবে দেখো, তো দেখো তাহলে dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে তুমি নিচে থেকে a স্কয়ারটা কমন নাও, তাহলে কত আসবে, 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার আসবে না? a স্কয়ার তো কনস্ট্যান্ট, তাহলে 1 বাই a স্কয়ার নিয়ে রেখো, dx বাই 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এটা কিভাবে লেখা যায়, x বাই a হোল স্কয়ার লেখা যায় কি? আচ্ছা এবার তাহলে এই জিনিসটাকে তুমি z ধরো, ধরি x বাই a ইকুয়ালস টু z, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত আসবে, 1 বাই a ইকুয়ালস টু dz বাই dx, কারণ হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন কত 1 আর a তো কনস্ট্যান্ট, ওটা আছে। তাহলে দেখো dx বাই a কত আসলো, বা শুধু dx কত আসলো, a dz, এই মানটা এখানে বসাই দাও, তাহলে এখানে কত 1 বাই a স্কয়ার, dx এর জায়গা হবে a dz ডিভাইড বাই 1 প্লাস কত z স্কয়ার, a একটা কাটা, তাহলে 1 বাই a
ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা একটু আগে দেখে আসলাম আমরা tan ইনভার্স জেড, 1 বাই এ tan ইনভার্স জেড। যেটার মান কত ধরছিলাম? x বাই এ কনস্ট্যান্ট নয়, তবে আলটিমেটলি বাইরে চলে আসে 1 বাই এ tan ইনভার্স x বাই এ। দেখো বুঝছি না, এটাই মনে রাখতে হবে, কারণ সবসময় তার 1 দিয়ে আসবে না। বুঝছি, যেটা আমি প্রতিপাদন করে দেখাইলাম, তোমার তো প্রতিপাদনের দরকার নেই, তুমি এতটুকু মনে রাখলে। তাহলে দেখো যদি কোশ্চেন এরকম থাকে dx বাই 25 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার কত হবে বলো? এখানে এ কত? 5 না? হ্যাঁ অ্যান্সার, হ্যাঁ 1 বাই 5 tan ইনভার্স x বাই 5 শেষ। ঠিক আছে, আর যদি ডাইরেক্ট তোমার স্কোয়ার হিসেবে থাকে, ধরো dx বাই 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা তো সোজা 1 বাই 4 tan ইনভার্স x বাই 5। ঠিক আছে, তো আশা করি বুঝছো এটা। ওকে, আমরা আগে দেখো, এগুলো কিন্তু কাজে লাগবে যেগুলো দেখাচ্ছি। তাহলে এখন যদি তোমার এরকম থাকে যে x dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো দেখো এখানে কি ধরতে হবে বলো তো একটু? এমন ভাবে ধরতে হবে যাতে আমি উপরে জিনিসটা পাই, তাই না? এক্স কম, এক্স কমন নিলে কি হবে? দেখো উপরে নিচে কাটাকাটি হবে, নিচে কত থাকবে তাহলে? 1 এক্স কিউব প্লাস 1 বাই এক্স থাকবে, লাভ হবে? হ্যাঁ হবে না, কারণ এক্স প্লাস এক্স থাকলে হয়তো কিছুটা করা যায়, বাট এখানে 1 আছে। এখন কি ধরল, আমার কোশ্চেনটা শুনো আগে ভালো মতো, তাহলে অ্যান্সার দিতে পারো। কি ধরলে উপরে জিনিসটা আসবে, মানে এক্স ডিএক্স আসবে, এটা কি ধরলে আসবে? এক্স স্কোয়ার কে জেড ধরলে আসবে না, এক্স স্কোয়ার ডিফারেন্স কত? টুয়াইস এক্স না, তাহলে এক্স তো আসবে এখান থেকে। তাহলে ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, ঠিক আছে? তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েশন কত? টুয়াইস এক্স, এখান থেকে আসলো ডিজেড বাই ডিএক্স। দেখো তো আসছে না উপরে জিনিসটা? তাহলে এক্স ডিএক্স কত আসছে? ডিজেড বাই 2। বুঝছি, এমন ভাবে ধরতে হয় যাতে উপরে জিনিসটা আসে। এটা সব ইন্টিগ্রেশন আগের থেকে যা করাতেছে, এর জন্যই তো এভাবে মনে রাখবা যে এমন ভাবে ধরতে হবে যাতে উপরে জিনিসটা আসে। তাহলে কিসের ডিফারেন্সিয়েশন করলে এক্স আসে, এভাবে চিন্তা করবা। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে এক্স আসে, ঠিক আছে? কারণ এখানে আর কোনো ঝামেলা নাই, কারণ সব সব নেই, তোমার আর কোনো ঝামেলা নেই। তাহলে মান বসাতো ডিজেড বাই 2, তার নিচে কত আসবে? জেড স্কোয়ার প্লাস 1 আসবে না? কারণ এক্স স্কোয়ার স্কোয়ার তো এক্স টু দি পাওয়ার 4 মানে কত? এক্স স্কোয়ারের স্কোয়ার না? এক্স স্কোয়ার তো জেড ধরছে, তাহলে এগুলো কত? জেড স্কোয়ার। বুঝছি, কত আসলো? 1 বাই 2 ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা কার ইন্টিগ্রেশন? tan ইনভার্স জেড, হাফ tan ইনভার্স জেড। বুঝছি, হাফ tan ইনভার্স জেড মানে আবার কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আমি একটা কথা বলছিলাম মনে আছে যে অ্যান্সার যাচাই করা যায় ইন্টিগ্রেশনে, তোমার ম্যাথ হয়েছে নাকি? তুমি যেটা ইন্টিগ্রেশন করে পাইছো ওটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি মেইন ফাংশনটা ব্যাক পাও, আমি বলছিলাম। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করে দেখাই যে আমার অ্যান্সারটা হয়েছে। দেখো তাহলে এটাকে ধরো তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ হাফ tan ইনভার্স এক্স স্কোয়ার, ঠিক আছে? আর সি এর তো জিরো আসবে, ওটার দেখালাম। কত আসবে? হাফটাকে বাইরে নিয়ে আসো। tan ইনভার্স এক্স স্কোয়ার সূত্র কি? 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস, তো এক্স এর জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4। বাট আসলে তো এক্স নাই, আছে কি এক্স স্কোয়ার, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত? টুয়াইস এক্স, 2 2 কাটা, দেখছো আগের যে আসছে? এটা ছিল না আমার ফাংশনটা। তো এইভাবে তুমি অ্যান্সার যাচাই করতে পারবে, ছোটখাটো ম্যাথ হলে এভাবে অ্যান্সার যাচাই করতে পারবে তোমার ম্যাথটা আসলে হয়েছে না, ঠিক আছে? কারণ অনেক সময় দেখবা যে অনেক ম্যাথে অনেক উদ্ভট অ্যান্সার আসে, তো তোমার তো পুরো ম্যাথটা আবার চেক করতে অনেক সময় লাগে। বাট এবার ডিফারেন্সিয়েশন করতে টাইম কম, ঠিক আছে? টাইম, তুমি যদি টাইম সেভ করতে চাও এভাবে করতে পারবে। আর এগুলো শিখতেই হবে মাথ, তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন দেখবো অনেক বড় বড় ম্যাথ করতেছে ইন্টিগ্রেশন, তখন তোমার এত সময় নেই পুরো ম্যাথটা আবার চেক করা, ঠিক আছে? এখন থেকে একটু প্র্যাকটিস করবে, আশা করি বুঝছো।
ও, আরে অ্যাপে বহুত ঝামেলা ভাই। সেদিন ব্রাউজার দিয়ে ক্লাস করলাম, দেখলাম যে তোমার মানে 1-1.5 ঘন্টা চালাইলাম ক্লাস, মানে আরেক স্টুডেন্টের ক্লাস নিতেছিলাম। তখন হচ্ছে ঝামেলা হয়নি, লাইন কাটে নাই, তো বুঝলাম না আমি অ্যাপে আবার কাহিনী। আচ্ছা, হুম। আচ্ছা, তারপরে ম্যাথ দেখো। এই ম্যাথটা যেটা এখন যেটা করে দিছি, এই ম্যাথটা বুয়েটে 2 বার আসছে, ঠিক আছে? এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস, সরি, ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বলো কি ধরতে হবে? ম্যাথটা খুব ইজি। করাইছি না, এরকম একটা ম্যাথ করাইছি কিন্তু। লাভ হবে না তো। আমি একটু আগে কি বললাম, এমন ভাবে ধরতে হবে যাতে উপরের জিনিসটা পাই, তো ই টু দি পাওয়ার এক্স, এরা কি উপরের জিনিসটা পাবা? ভাইয়া নিচের পুরোটা ধরলে হবে না? হ্যালো? ভাইয়া নিচের পুরোটা ধরলে কি হবে? নিচের পুরোটা ধরলে তো উপরের জিনিসটা পাবা না, কারণ নিচের পুরোটা ধরা মানে কি, ই টু দি পাওয়ার এক্স কিউবের ডিফারেন্সিয়েশন তো আবার ই টু দি পাওয়ার সামথিং থেকে যাবে, তো লাভ হবে উপরের জিনিসটা ই টু দি পাওয়ার নাই। আমার কথাটা কি বুঝছো? এমন ভাবে ধরতে হবে যাতে উপরের জিনিসটা হ্যাঁ, আমি পাই, বুঝতে পারছি, কিন্তু মানে তো উপরের জিনিসটা তো আমি পাবো না। হেৎ মিয়া। তা আমি এখানে দেখতে হবে এক্স স্কোয়ার আসবে কেমনে, এক্স স্কোয়ার আসে কেমনে, এক্স কিউব জেড ধরলে এক্স স্কোয়ার আসান। মিয়া তোমাদের মার দিত। এটাকে ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? 3x স্কোয়ার আসলো ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। দেখো তো এক্স স্কোয়ার, তো দেখো এক্স স্কোয়ার ডিএক্স কত আসলো, ডিজেড বাই 3 চলে আসলো না? তাহলে এখানে কি লেখা যায়? ডিজেড বাই 3, আর এখানে লেখা যায় ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে 1/3। দেখো এই ম্যাথটা আমরা একটু ওই করে আসি না, ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এই করছিলাম, এই যে একটু ওই করে আসছি, ওই এই যে এখানে করে আসছি, দেখছো? সেম ম্যাথ না যেখানে? তাহলে কি করবো, একটু কেমনে করছিলাম আবার করি, দেখো। মানে হ্যাঁ, বলো 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 বলো। না, এটা তো গুণ নাই, গুণ থাকলে না ই টু দি পাওয়ার জেড ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জেড, পাওয়ারের নিয়ম ভুলে গেছো? তো যখন পাওয়ার গুণ থাকে তখন পাওয়ার যোগ হয়, তাহলে জেড মাইনাস জেড তখন জিরো, ই টু দি পাওয়ার জিরো হইতো মানে 1। বাট তোমার তো যোগ আছে, তো তুমি কি এরকম করো যে 2 + 2 ইনভার্স কি জিরো লেখো নাকি? হ্যাঁ, এখান থেকে আছে, এভাবে চিন্তা করো। তো দেখো এটা তো জিরো না। তাহলে গতবার ম্যাথটা কেমনে করছিলাম, উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছিলাম, এখানে তো এক্স নাই জেড আছে, তো উপরে নিচে ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? ই টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস 1, তাই না? তো এবার এটা কি আবার আবার করতে হবে? তুমি তো বুঝছো এটা কি হবে অ্যান্সার, 1/3 tan ইনভার্স ই টু দি পাওয়ার জেড হবে না? তাহলে ই টু জেড আবার কি ধরছিলাম, এক্স কিউব, তাহলে 1/3 tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। আশা করি বুঝছো, ঠিক আছে? সেভাবে তুমি করতে পারো না, একটা ইম্পর্টেন্ট। তো যেটা বলছি এটা মাথায় রাখবো, যে অলওয়েজ এমন ভাবে ধরার চেষ্টা করবা যাতে উপরে জিনিসটা আসে, ঠিক আছে? আবার সামনে যে আবার দেখবো যে ধরে লাভ হচ্ছে না, তো ওগুলো অন্য নিয়ম আছে। বাট এত এত ডিপে তো এখনো যায়নি, সো এতক্ষণ যা পড়াইলাম এর ভিতরে হয়েছে যে তোমার ধরতে হবে, ধরে দেখতে হবে যে আসলে কিছু আমি পাইতেছি না। আচ্ছা, পড়া স্ক্রিনশট নিবা নাকি তোমরা? নিলে নিতে পারো। dx divided by x square minus x plus 1, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। এবার দেখ, এই ম্যাথে তুমি কোনো কিছু ধরেই তেমন একটা লাভ নেই, কারণ কি, এক্স স্কোয়ারে ধরলে কি আসে, এক্স আসে, তো উপরে এক্স নাই, উপরে আছে কত, ডিএক্স, খালি মানে 1 × dx। তো এখানে কিছু ধরে লাভ হয় না আসলে। এখানে একটা কাজ করা যায়, নিচে যখন দেখবে বর্গ রাশি বলো কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে?
উপরে নিচে x+1 দিয়ে গুণ করে নিচে কি সূত্র সেটা কোন সূত্র আছে? আচ্ছা করলাম, তাহলে এখানে নিচে কি সূত্র আসবে? x³ + 1 আসলো, আর উপরে আছে x+1, তাহলে লাভ কিউব। এরপর ধরে আমি কোন লাভ হবে না, দেখো এরকম আসবে না জিনিসটা। এখানে আবার যদি কিছু ধরো ধরে কি উপরে জিনিসটা পাবা না, এমএতে হবে না, তুমি যত কিছু করো না হবে। দেখো কেমনে হবে, dx/, দেখো নিচেরটা আসলে একটা সূত্র আছে, x² - 2 × x × 1/x প্লাস 1/x² লেখা যায়। সরি কি করলাম, সরি ভুল লিখছি 1/2, এটা 1/2, যেহেতু x আছে না, -2 আর এই যে হাফ কাটাকাটি, তাহলে হাফ স্কোয়ার লিখলাম, তাহলে বাকি কত বাকি থাকে? 3/4 বাকি থাকে না? বুঝছো কি করছি? বর্গ রাশি বানাইছি। a² - 2 × a × b 1/x কেন হবে? এখানে x আছে না? এই যে x 1/x এর তো কাটাকাটি চলে গেল, 2 আর হাফ দিলাম, তাহলে আর এখানে কি হবে 2ab, আর এখানে b², তাহলে b মানে কত? এখানে হাফ, তাহলে হাফ স্কোয়ার, বাট অ্যাকচুয়ালি ছিল কত? 1, তাহলে হাফ স্কোয়ারের সাথে 3/4 যোগ করো, তাহলে 1 হয়। বুঝছি কি জিনিসটা? না ভেঙে দেখাবো আবার? এটা করছি, দেখো x² - x+1 ছিল না, তা আমাকে তো এটাই বানাইতে হবে, বাট আমি এমন ভাবে বানাবো যাতে আমার একটা স্কোয়ারের সূত্র আসে। তাহলে কি করলাম, x² মাইনাস মানে a² - 2, এ কত এখানে x ইন্টু বি, তাহলে কত লিখলে এখানে -x থাকবে বলো তো? হাফ লিখলে না, হাফ আর 2 কাটাকাটি চলে গেল, তাহলে a² - 2ab প্লাস b², তাহলে 1/2²। এতটুকু লিখলাম, আমার কি এখানে পুরোটা হয়েছে? কতটুকু হয়েছে? x² - x প্লাস হাফ স্কোয়ার, বাট আসলে তো 1, তাহলে হাফ স্কোয়ার সাথে কত যোগ করলে 1 হয়? 1/4 এর সাথে 3/4 যোগ করলে 1, যেটা 1 হইলো, এতটুকু 1, এতটুকু x আর এতটুকু x², পুরোটা ভেঙে দেখালো। ঠিক আছে, তাহলে এখানে কত আসলো? dx/x - ½ প্লাস √3/2² লেখা যায় না এটাকে? যায় তো নাকি? এরপর হ্যাঁ এভাবে লেখা যায়, দাঁড়াও, কি জানি নিচে। আচ্ছা এভাবে লেখা যায়। এবার দেখো, এবার ধরলে লাভ হবে। দেখো তুমি যদি ধরি x-½ কে z ধরো, মানে যে ভিতরটাকে z ধরো, তাহলে কি আসবে বলো? ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? 1 আসবে এখানে, আর এখানে আসবে dz/dx আসবে। x এর ডিফারেন্সিয়েশন 1 আর হাফ এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এখানে কত আসলো? dx = dz চলে আসলো। ঠিক আছে, তো এই মানটা এখানে বসায় দাও, দেখো কত আসে। dx এর পরিবর্তে dz, x-½ এর জায়গায় z বসায় দাও, তাহলে z², আর এখানে √3/2²। তো বলো তো কোন সূত্র হইলো? dx/a² + x² টাইপের হয়ে গেল না? ওই যে tan ইনভার্স সূত্রটা পড়াইছিলাম, তো এটা কি লিখছিলাম? 1/a tan ইনভার্স x/a লিখছিলাম। তাহলে এখানে এটা কত? √3/2, তাহলে 1/a হবে 2/√3, আর এটা হবে tan ইনভার্স x এর জায়গায় এখানে z আছে, তাহলে z, আর 1/a মানে 2√3, তাহলে 2z/√3 প্লাস c। বুঝছি? আর z এর জায়গায় মানটা বসাই দিব, x-½ 2/√3 tan ইনভার্স 2/√3 ইন্টু z মানে x-½ প্লাস c। ক্লিয়ার আছে সবার? স্ক্রিনশট নিলে নিতে পারো, ম্যাথটা কিন্তু এক্সেপশনাল, কারণ নর্মাল না ম্যাথটা, বর্গ করতে হবে, এটা অনেক অ্যাডভান্স জিনিস, প্রথমে কেউ দেখে বুঝবে না। ম্যাথ গুলো তো বুঝতে অসুবিধা হয় না, খালি করার সময় মনে থাকে না। হ্যাঁ এটার জন্য অনেক প্র্যাকটিস লাগে। যেমন আমি যে ফটফট করতেছি, আমার তো এটা একদিনও হয়নি, আমি 2 বছর অনেক পরিশ্রম করছি, এরপরে 3 বছর ধরে পড়াই দিচ্ছি, এর জন্য আমি ফটফট পারতেছি। তো তোমার যদি আমার লেভেলে যাইতে হয়, তাহলে তোমার অনেক প্র্যাকটিস, এটাই বাস্তব। ঠিক আছে, আমিও ফার্স্টে পারতাম না, আমারও ফার্স্টে সলভ দেখো বুঝতাম না যে এটা ধরলো কেন। ঠিক আছে, তো এরকম তুমি ভুল করতে করতে শিখবা। তো এটা যদি ফার্স্টে ভুল হয় দেখে মেজাজ খারাপ হয়ে যায় যে না হচ্ছে না, পারতেছি না, বুঝতেছি না, তাহলে হবে না। ঠিক আছে, করতে করতে হবে, সেটাই প্র্যাকটিস করতে হবে। দেখো কি করতে পারো এটার জন্য, তুমি যখন সলভ করতেছো, ধরো একটা চ্যাপ্টারে তুমি প্রথম 10টা ম্যাথ সলভ করবো 1 থেকে 10, তো একবার তুমি যদি প্রথমে কোশ্চেন গুলো দেখবা, তো কয়েকটা কোশ্চেন দেখলে অবশ্যই পারবা, 10টার ভিতরে 2টা কোশ্চেন তুমি নিজে নিজে পারবে, তা তো অবশ্যই পারবে। তো বাকি একটা পারতেছো না, ধরো মানে বুঝতেছো না, তো কি করবে? একবার সলভটা পুরাটা দেখবা, পুরো সলভটা দেখবা 1 থেকে 10,
এরপর সলভটা দেখে তো একটা আইডিয়া হবে এটা ধরছে এই কারণে, তারপর নিজে নিজে করা ট্রাই। সেটাতে কোনো ক্ষতি নেই, এমনও না তুমি সলভ দেখে করতেছো, দেখে তুমি কি হচ্ছে আইডিয়া পাচ্ছ, তো এক্সপিরিয়েন্স থেকে মানুষ শিখে, ঠিক আছে? সেভাবে করতে পারো। আমি এইভাবে করতাম প্রথম দিকে, ম্যাথ গুলো যদিও পারতাম, বাট পরে অনেক ঝামেলা হতো, ঠিক আছে? সেভাবে করতে পারো। আর আমার কাজ হচ্ছে তোমাদের জাস্ট বোঝানো যে এই জিনিসটা এভাবে ধরলো কেন, এভাবে করলো কেন। এখন পরীক্ষা যে হুবহু এটাই দিবে এরকম হতো না, পরীক্ষা তো দুটো রাশি গুণ করে দিতে পারে, সেগুলো যাবো। আচ্ছা, পরে ম্যাথ দেখো, ডিএক্স ডিভাইডেড বাই 5 + 4x - x², ঠিক আছে? তো এখানেও দেখো ওই সেম ম্যাথ না, কাইন্ড অফ সেম, খালি এখানে কি ঝামেলা করছে, আগে 1 ছিল এখানে 5 দিছে, আগে এখানে মাইনাস ছিল এখানে 4 দিছে, আর আগে এখানে x² আগে প্লাস ছিল এখানে একই ম্যাথ। তোমাকে কি করতে হবে, এখানেও বর্গরাশি বানাইতে হবে, ঠিক আছে? তাহলে বর্গরাশি বানানো যায় কেমনে দেখো, এটাকে, আচ্ছা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, কারণ আমরা সূত্র জানি a² - 2ab, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, কত আসবে, x² - 4x + 5 আসবে। এবার এটা বর্গরাশি বানাও, কি হবে, x² - 4x + 5, এটার বর্গরাশি বানাবা কিভাবে, a² - 2 * a * b, ঠিক আছে? 4x হইলো প্লাস b², তাহলে 4, আর কত লাগে 5 তে 1, আশা করি বুঝছো। 9 10 জিনিস, তাহলে x - 2 উৎপাদক বিশ্লেষণ টাইপের, কাইন্ড অফ x - 2 হোল স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এটা হলো, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি dx ডিভাইড বাই মাইনাস, মাইনাসটা বাইরে ছিল, তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস 1। এতটুকু কি বুঝতে কারো সমস্যা হয়েছে? হ্যালো? আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝো, তাহলে এবার দেখো dx বাই এটাকে কি লেখা যায়, -1 মাইনাস x - 2 হোল স্কোয়ার লেখা যায় না? কি ভুল করছি? হ্যাঁ ভুল করছি, যেখানে -5 ছিল, দেখছো? তাহলে এখানে 2² তো এখানে কতই হবে, তাহলে -9 হতে হবে। এই যে মাইনাস কমন নিছি না এখানে, তাহলে x² প্লাস হয়ে গেল, 4x মাইনাস হয়ে গেল, প্লাস 5 -5 হয়ে যাবে না? তাহলে এখানে কত, x² - 2x * 2 + 2², তাহলে 4, আর কত হলে -5 হবে, -9, তাহলে x - 2 হোল স্কোয়ার মাইনাস, বুঝছি? তাহলে এই জায়গায় হবে -9, -3টা বাইরে নিয়ে আসলে +9। এটা দেখো কি আসলো, dx বাই 3² মাইনাস x - 2 হোল স্কোয়ার, এটা আসলো না? বর্গরাশিটা কেমনে ভাঙাইছি এটা বুঝছো না, কি বলো? আচ্ছা, তাহলে দেখো এই সূত্র তো পড়িনি, আমরা পড়ছিলাম 1/a² প্লাস x², বাট এখানে তো 1/a² প্লাস কি আছে, প্লাস না, এখানে মাইনাস আছে, তাহলে একটা সূত্র আছে, সূত্রটা দেখাইনি এখনো। হ্যাঁ মাইনাস আছে, তাহলে এটা সূত্র আছে আলাদা, dx বাই a² - x², ঠিক আছে? তার সূত্র হচ্ছে 1/2a ln a প্লাস x ডিভাইড বাই a মাইনাস প্লাস, তুলে রাখো এটা প্লাস। হ্যাঁ বলো। হ্যালো? আচ্ছা, মিটিং একটু পরে অফ হয়ে যাবে, আমি কাইটা আবার দিই নাকি? কাইটা আবার দিচ্ছি।
এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, দেখো আগের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়। এই ম্যাথে কাইন্ড অফ এই টাইপের জিনিস আছে, দেখো 1/1 + x এক্স স্কোয়ার যদি জেড ধরো তাহলে এরকম টাইপের জিনিস আসবে না, 1 + z² আর এক্স স্কোয়ারকে যদি জেড ধরো। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে ওই যে আগের পৃষ্ঠায় ম্যাথ করতেছিলাম, ওই যে করার পরে হচ্ছে এরকম এরকম আসছিল ডিএক্স, এই ম্যাথ ছিল তো এখানে বর্গ রাশি করলাম, করার পরে দেখলাম x - 2 হোল স্কয়ার -9 আসলো, তো এটা বসাইলাম, তো সূত্র আসলো এরকম 3² - x - হোল স্কয়ার, তার মানে ফরম্যাটটা দাঁড়াইলো a² - x² টাইপের, তাই না? বাট আমরা সূত্র পড়ছিলাম a² + x², ওটা ওই যে tan এর সূত্র ছিল 1/a tan ইনভার্স x/a, বাট এখানে তো মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে মাইনাসের জন্য সূত্র হচ্ছে এটা dx/a² - x² হচ্ছে 1/2 ln a + x / a - x, তাহলে এখানে a এর জায়গায় কত আছে 3 আর x এর জায়গায় আছে x - 2, তাহলে এটা বসাই দিই 1/2 × 3 ln a + x, মানে 3 + x - 2, আর নিচে হবে 3 - x - 2, সলভ করলাম 1/6 ln 1 + x / বুঝছি। আচ্ছা এই ম্যাথটা দেখো, তারপর x² + 9 স্কয়ার, ঠিক আছে, এখানে কি ধরলে কি আসবে এটা বুঝা যাইতেছে না, কারণ দেখো x² ধরলে লাভ হচ্ছে না, 9 ধরলে লাভ হচ্ছে না, এগুলা হচ্ছে অ্যাঙ্গেল ধরে করতে হয়। দেখো এখানে যদি তুমি x কে ধরো লাভ হবে, x কে যদি তুমি 3 tan থিটা ধরো, একটু পরে আসতেছি কেমনে বুঝলাম, x হচ্ছে 3 tan থিটা যদি ধরো তাহলে একটা লাভ হবে। দেখো x কে তো যে কোনো কিছু ধরা যায়, এটা ম্যাটার না, তো তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করো কত আসবে, 1 চলে আসবে এখানে, আর এখানে আসবে কত 3 tan থিটা, ডিফারেন্সিয়েশন কত sec² থিটা, বাট আসলে তো কি নাই, থিটা নাই, আছে কত x, তাহলে d θ/dx, তাহলে dx কত আসলো 3 sec² থিটা d থিটা আসলো। দেখো বুঝছো নাকি ডিফারেন্সিয়েশনটা, বুঝছো নাকি বল, লাভ আছে একটা। দেখো এই মানটা যদি এখানে বসাতো তাহলে উপরে আসলো কত dx এর জায়গায় আসলো 3 sec² থিটা d থিটা, নিচে কত আসলো x² মানে কত 9, তো 9 tan² থিটা প্লাস 9 তার স্কোয়ার আসলো। ঠিক আছে, এতটুকু তো ভুল লিখিনি। এবার তুমি একটা কাজ করো, 3 sec² থিটা, তো ভিতর থেকে 9 কমন নাও, কত আসবে 1 + tan² থিটা আসবে না, এটা উপর আবার স্কোয়ার, 1 + tan² থিটা মানে কত sec² থিটা না, তাহলে 3 sec² থিটা, নিচে যদি স্কোয়ারটা ফুল খুলে দিই তাহলে 9² মানে 81 sec² থিটার উপর স্কোয়ার মানে কত sec⁴ থিটা, আর এখানে d থিটা। দেখছো বুঝছি এতটুকু। এবার দেখো উপর নিচে sec² কাটটা কত থাকে, নিচে sec² থাকে, আর 3/81 মানে কত 1/27, 1/27, আর নিচে sec² আছে মানে 1/sec² না, 1/sec² মানে কত cos² না। বুঝছি এতটুকু। তো দেখো cos² থিটা, হ্যাঁ তাহলে এই ম্যাথটা আমরা করাইছি না, cos² থিটা d থিটা, আগের ক্লাসে একদম ফার্স্টের ক্লাসে করাইছি। cos² থিটা তো ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট শুধু জানি আমরা হাফ কমন নিতাম, হাফ কমন নিলে 2 cos² থিটা আসতো, তারপর একটা সূত্র দিতাম 1 + cos 2 থিটা। দেখো 1/27, ঠিক আছে, একটা হাফ কমন নাও, তাহলে হাফ, ভিতরে 2 গুণ হয়ে গেল 2 cos² থিটা d থিটা। বুঝছি, 1/27 বাইরে নিয়ে আসলাম, হাফ কমন নিলাম, আর ভিতরে 2 গুণ করে দিলাম, তাহলে হাফ আর 2 কাটাকাটি চলে গেল, মানে সেম জিনিসই রাখছে। 2 cos² থিটা তো সূত্র আছে কি 1 + cos 2 থিটা, তাহলে কত আসলো 1/54, 27 দুগুণে 54, এখানে আসলো 1 + cos 2 থিটা d থিটা। বুঝছি, বলো। এই যে এখানে a² + x² ফরম্যাটে আছে, এর জন্য দেখো এটা x² তো আছেই, এখানে কি a² ফরম্যাটে আছে না 3², তাহলে
কার সাথে এটা সম্পর্ক আছে? ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকতো তাহলে এটা কি করতে পারতো? ট্যান ইনভার্সের সূত্র না এটা, এর জন্য আমি 3 ট্যান থিটা ধরছি। কারণ হচ্ছে এক্স যদি এ ট্যান থিটা হয় তখন হচ্ছে কত আসে, এখান থেকে এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কত আসে, এক্স স্কোয়ার আসে। বুঝতে পারছি? মানে সোজা কথা হচ্ছে এখানে আমি কেমনে বুঝলাম এটা ধরতে হবে, এক্স এক্স যে এ ট্যান থিটা ধরবো, মানে নর্মাল ফর্মেটটা আসলে এরকম। যদি তোমার এরকম থাকতো তো কোশ্চেনটাতে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকতো, তাহলে একটা সূত্র তো আমি ওইভাবে করাইলাম যে এখান থেকে এ স্কোয়ার কমন নিয়ে তুমি অন্যভাবে থিটা দিয়ে করতে পারতো। কেমনে করতে, এক্স এ ধরতে এ ট্যান থিটা, তাহলে হয়ে যেত। আচ্ছা ওটা দেখালে মনে বেটার হইতো তোমাদের। আচ্ছা এতটুকু তো বুঝছো তাই না? আমি দেখাচ্ছি আবার, এতটুকু তো বুঝছো। এখন তোমাকে জেনারেল ফর্মেটে বের করতাম তাহলে কেমনে করতে, এই বাকিটুকু তো পারবা যে 1 প্লাস কস টু থিটা, এত সোজা। 1 এর জন্য আসবে থিটা আর কস থিটার জন্য আসবে 1/2 সাইন 2 থিটা। হ্যাঁ তাহলে দেখো তুমি যে বললা ভাইয়া কেমনে বুঝলে, কারণ হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? এটা তো প্রতিপাদন করছিলাম আমরা, তো এটা যে এ স্কোয়ার কমন নিয়ে ওইভাবে করছিলাম। তো তুমি যদি এভাবে করতা এক্স কে এ ট্যান থিটা ধরো, ডিএক্স কত আসবে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা আসবে, তাই না? এ ট্যান থিটার জন্য সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিএক্স, যে এক্স এর পাশে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে আসলো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে আসবে কত, এক্স এর জায়গায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন নাও, কত আসবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আসবে না? বুঝছি কেমনে আগে দিছি। এ সেক স্কোয়ার থিটা টি থিটার নিচে কত আসলো, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা আসলো না? সেক স্কোয়ার কাটা থাকলো কত, 1/a ডি থিটা। ডি থিটা ইন্টিগ্রেশন কত, থিটা প্লাস সি। থিটা মানে কত বলো তো, এখান থেকে বের করা যায় না থিটার ভ্যালুটা, এক্স বাই এ হচ্ছে ট্যান থিটা, থিটা কত, ট্যান ইনভার্স এক্স বাই এ। বুঝছি এটা? tan ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, থিটা মানটা বসায় দাও, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আসছে আগেরটা? হ্যাঁ। তো এখানে এই যে এই সূত্রটা এভাবে প্রতিপাদন করা, তো আমি যখনই দেখলাম যে আগের ম্যাথটা এটার উপর স্কোয়ার আছে আর কি, তো যাই হোক থাকুক না, তো এভাবে যখনই আমি দেখলাম যে এই ফর্মেটে আছে, এর জন্য আমি এটাকে এভাবে ধরলাম এক্স কে এটা থেকে। বুঝছি? দেখো এখানে এক্স কে এটা চিন্তা করছি না আমি। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মেট আছে না, তাহলে এখানে এটা কত, 3, এই জন্য আমি এক্স কে 3 ট্যান থিটা ধরছি। ঠিক আছে, এবার বুঝছো? তাহলে তোমাকে যদি আমি হ্যাঁ এই সেম আপনার বুঝছো, ও তো কোনো কথাই বলো না, মেসেজ দাও মেসেজ দাও। জি ভাইয়া। এগুলো না বুঝলে পরে কিন্তু কিছু বুঝবা না এরকম basic। দেখো তাহলে ওই হুম। যে এই ম্যাথটা আমরা করতেছিলাম না এতক্ষণ, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর উপর স্কোয়ার, এর জায়গায় এখানে 3 ছিল, তো আমি তোমাকে জেনারেল ম্যাথটা দেখাই। তাহলে এখানে কি ধরতে হবে বলো, এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরবো, ডিএক্স আসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? তো আগের ম্যাথের মধ্যে খালি পার্থক্যটা কি, এখানে একটা স্কোয়ার থাকুক, তাহলে ডিএক্স এর জায়গায় বসাবো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। বারবার বলতেছি আগের ম্যাথে এ ছিল 3, আর এখানে আমি এ যে কোনো সংখ্যা ধরে নিলাম। তাহলে এক্স স্কোয়ার জায়গায় কত হবে, এ স্কোয়ার কমন নিয়ে নাও, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, এটার উপর আবার স্কোয়ার, তাহলে কত আসলো, 1/a কিউব আসলো, সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ারটা বাইরে আনলে এ টু দি পাওয়ার 4 হয়, এ টু দি পাওয়ার 4 আর উপরে এ কত থাকলো, এ টু দি পাওয়ার কিউব, উপর আছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে কত আছে, সেক স্কোয়ার থিটার উপর স্কোয়ার মানে সেক টু দি পাওয়ার 4 থিটা। সংক্ষেপে করতেছে একটু তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে কত আসলো, 1/a কিউব সেক স্কোয়ার সেক টু দি পাওয়ার 4 কত থাকলো, 1/সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার 1/সেক স্কোয়ার মানে কত, কজ স্কোয়ার, তাহলে আমি 2 কমন নিয়ে নিই, 2a কিউব কজ স্কোয়ার থিটা, তার 2 সামনে চলে 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা। বুঝছি? তাহলে কত আসলো, 1 প্লাস কস 2 থিটা তার ডি থিটা, এটা সূত্র ত্রিকোণমিতির সূত্র বসাইছি, 2 কজ স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, 1/2a কিউব থিটা প্লাস হাফ সাইন 2 থিটা প্লাস সি, তাই না? এখন থিটা তো আমার ধরে নেওয়া জিনিস, থিটা কত, tan ইনভার্স এক্স বাই এ না, মানটা বসাইছি, 1/2a কিউব tan ইনভার্স এক্স বাই এ প্লাস হাফ সাইন 2 থিটা, 2 থিটা মানে 2 tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বুঝছি? তা আগের ম্যাথটা এ কত ছিল, 3 ছিল, তো 3 এর মানটা এখানে বসা দাও, কত আসবে, 1/2 ইন্টু 3 কিউব tan ইনভার্স এক্স বাই 3 প্লাস হাফ
সাইন 2 tan ইনভার্স x/c 3 কিউব মানে কত 81। হ্যাঁ রাখা যায়, বাট আরেকটা ম্যাথ করা হয় তারপর সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করবা তোমরা সবাই বাসায়, দেখো এটা তুলে নয় সবাই। dx ডিভাইডেড বাই সেম ম্যাথ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার, আগে পাওয়ারটা স্কোয়ার ছিল, এবার পাওয়ারটা দিচ্ছি 3/2। ঠিক আছে, তো করবো আবার। আচ্ছা, এটা বুয়েটে আসছে, 2006 সালে বুয়েটে আসছে। করবো। আর তোমাদের বলছিলাম যে ক্যালকুলাস খুব ইম্পর্টেন্ট, ক্যালকুলাস প্রতি বছর 3টা থেকে 4টা কোশ্চেন। আর প্রতি যে কোনো জায়গায় অ্যাডমিশন নাও না কেন, সায়েন্স রিলেটেড ক্যালকুলাসের 5 থেকে 6টা কোশ্চেন পাবাই অবজেক্টিভ 30টা। তো ক্যালকুলাস খুব ভালো মতো করতে হবে। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ ক্যালকুলাস থেকে কি বুয়েটে আসে, মানে বললে বুয়েটে হ্যাঁ প্রতিবার মিনিমাম 3টা ম্যাক্সিমাম 4টা আসে। 3টা মানে তো বুঝো যে 300-র ভিতরে 30 মার্ক, মানে 10% মার্ক কি আসে যেমন। 3টার ভিতরে মানে সরি 200-200-র ভিতরে ম্যাথ তো 200-200-র ভিতরে 30ই আসে তোমার ম্যাথ ক্যালকুলাস। মার্কের পরীক্ষা হয়। টোটাল 600-তে পরীক্ষা হয়, কারণ লিখে দিই তোমার। টোটাল হচ্ছে মার্ক 600, ঠিক আছে। 600-র ভিতরে 200 হচ্ছে ফিজিক্স, 200 হচ্ছে ম্যাথ, 200 হচ্ছে কেমিস্ট্রি। টোটাল হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ কোশ্চেন থাকবে 60টা কোশ্চেনে 10 মার্ক করে 600। এখানে থাকবে 20টা কোশ্চেন, এখানে 20টা আর এখানে 20টা। তো প্রতিটা তুমি হিসাব করলে দেখবা হাসিয়েছে কোনটা, মানে মানে সহজ হয় কোনটা? সহজ হয় ম্যাথ। ম্যাথ কোশ্চেন হচ্ছে 90% বই থেকে আসে, আর ফিজিক্স আর ম্যাথে সব কনসেপচুয়াল কোশ্চেন। ফিজিক্সে বেশি কনসেপচুয়াল কোশ্চেন, মানে তোমার বই থেকে কিছু পাবা না, সব বানায় দিবে কোশ্চেন, বুঝছো। মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারো না। কেমিস্ট্রি কিছু কিছু বই থেকে আসে, কিছু কিছু বানায় আসে। বাট ম্যাথ সবচেয়ে, তুমি সব ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি পাবা কমন বই থেকে। ধরো 20টা ম্যাথের ভিতরে তোমার 16 থেকে 17টা ম্যাথ তোমার বই থেকে দিবে। তোমার যদি বই খুব ভালো মতো করা থাকে ম্যাথে আটকাবা, বাট ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমার অনেক মানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বইটার নাম্বার দেন, বইটার নাম্বার। তো এইভাবে পড়তে থাকো একবার। তো হিসাব করে দেখবা প্রতিটা ম্যাথের জন্য 3 মিনিট করে পাবা। হিসাব করে যদি দেখো 60টা কোশ্চেন না, তাহলে 3 ঘন্টা মানে কত 180 মিনিট, তাহলে 3 × 60 = 180। সবাই তো 60টা অ্যান্সার করতে পারে, তা আমি নিজেও করি নেই, আমি কয়টা 54টা অ্যান্সার করছিলাম। তো এইভাবে তুমি সবাই সব অ্যান্সার করতে পারবে না, কেউই ফুল অ্যান্সার করতে পারবে না, তো সময় পাওয়া যায়। যে বলবে ফুল অ্যান্সার করতে সে মিথ্যা কথা বলবে, কারণ যে ফার্স্ট সেও ফুল অ্যান্সার করবে। কারণ হচ্ছে বইটা স্যার এমন কোশ্চেন দিবে না যেটা কোনো একটা স্টুডেন্ট সব সলভ করে ফেলবে, এত সোজা না, ঠিক আছে। তো মিনিমাম 30টা অ্যান্সার করলে মোটামুটি চান্স পাওয়া যায় 300-320, মানে সঠিক হলে অ্যান্সার করলে না সঠিক। বলো। এনসিএর, আচ্ছা ঠিক আছে, এগুলো পরে ভাববো, আগে আমরা ম্যাথটা ভালো মতো করি, তারপর ইনশাল্লাহ অ্যাডমিশন পাবো। ঠিক আছে? আগে কনসেপ্ট ক্লিয়ার করো সব। আর প্রশ্ন থাকলে জানো। আচ্ছা রাইসুল কয়টা ক্লাস নিচ্ছে আমাকে একটু জানাও। 7টা মনে হয়। আমার হিসাবে 7টা হয়। আচ্ছা ঠিক আছে, 4টায়।